মনে তেমন একটা অনুভূতি নেই, জামাইরে রাইখা যাইতেছি বাপের ধরে। জ্যাম না থাকলে আর ভালোও লাগবে না। বলা জি, ইনশাল্লাহ নিরাপত্তা তো এখনো ঘাট থেকে লঞ্চ ছাড়েই নাই, তো বাকিটা হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ভরসা। তবে হ্যাঁ, এখন নিরাপত্তাই আছে। ঈদ যাত্রা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর ঈদ যাত্রা জ্যাম না হলে, জ্যাম তো থাকবেই, আর এটাই আসলে ভালো লাগে। জ্যাম না থাকলে আর ভালোও লাগবে না, কারণ এটা যে ঈদ এটা মনেই হবে না। তো জ্যামটা আসলে আহামরি কোনো ফেক না, যদি নিজে নিজের মতো করে সতর্কবার্তা নিয়ে চলতে পারে। প্রায় 8 মাস পরে, রোজায় যাওয়া হয়নি। হ্যাঁ, 8 মাস পরে। আসলে আমার মনে তেমন একটা অনুভূতি নেই, জামাইরে রাইখা যাইতেছি বাপের ধরে। আমার মনে অত অনুভূতি নাই, তারপরও বাপ মার কাছে যেহেতু যাইতেছি, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালোই একটা অনুভূতি। হ্যাঁ, ভাইকে রেখে চলে যাচ্ছি। ভাইয়ের বাবা মার সাথে ঈদ করবে, আমি আমার বাবা মার সাথে ঈদ করব। আমার নাম জিলমিল। জি। আপনার নাম যেহেতু ঝিলমিল, তাই আপনি ঝিলমিল করে বাইকে রেখে চলে যাচ্ছেন, তাই? এটা এখন আসলে বললে খারাপ লাগে, তবে হ্যাঁ, এখন একটু করতেই হবে, যেহেতু ওর বাবা মা ওকে নিয়ে ঈদ করার স্বপ্ন, আমার বাবা মা আমাকে নিয়ে ঈদ করার স্বপ্ন, তো সেই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস আর কি। ভাই, ফ্যামিলির সাথে ঈদ করার আনন্দই তো আলাদা, যত কষ্টই হোক। আর যত কষ্টই বাড়িতে যাওয়ানি লাগবে, জন্মস্থান ওই জায়গায় আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে 2টা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক কখন কি করে এটা আল্লাহ জানে। বর্ষাকালে একটু সমস্যা থাকে, ঝড় বর্ষা বাদল থাকে, বাতাস। তো আল্লাহ পাক সবাইকে সুস্থভাবে নেবে আশা করি। হ্যাঁ, আশা করি লঞ্চের যাত্রাটা সবার জন্য, আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, নদীপথ তো আল্লাহর রহমতে আমাদের জন্য শুভযাত্রাটা হবে, এটা আশা করা যায়। এবং এই লঞ্চের যাত্রাটা আমাদের জন্য ভালো, নিরাপদযোগ্য।